ওয়েলকাম টু মাই চ্যানেল কৌস্তব অল ইন ওয়ান। আমি হোস্ট কৌস্তব, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ট্রাভেল ব্লগ শুরু করলাম। আজ আমরা ডুয়ার্স ভ্রমণের ষষ্ঠ দিনে যাব লাটাগুড়ি থেকে 7 পয়েন্ট স্টোর। এই 7 পয়েন্টসগুলি কি আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আজ সারাদিন বাইরে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। যাত্রা শুরু করার প্রথমেই আমরা চলে এলাম প্রথম পয়েন্ট, মহাকাল মন্দির। NH-31-এর ধারে জঙ্গলে ঘেরা, আর তার মধ্যে মহাকালের মন্দির। এই মন্দির প্রচুর শিবলিঙ্গে ভরা এবং খুব জাগ্রত এখানকার লোকেদের মুখে। এই মন্দির লাটাগুড়ি জঙ্গলের মধ্যেই পড়ে। আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় পয়েন্টে এবং ডুয়ার্স ভ্রমণের খুব জনপ্রিয় স্পট মূর্তি নদীকে কেন্দ্র করে এই স্পট গড়ে উঠেছে। প্রচুর হোটেল, রিসর্ট আছে এখানে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বনানী এর মধ্যে অন্যতম। এখান থেকে জঙ্গল সাফারি শুরু হয় চাপড়ামারির জন্য, আর লাটাগুড়ি থেকে হয় যাত্রা প্রসাদের জন্য। কলকল শব্দে মূর্তি নদী বয়ে চলেছে এবং তার চারপাশের দৃশ্য অতুলনীয়। এখানকার সবথেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে চালসা, কিন্তু সব ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না, তাই আপনাদের নামতে হবে নিউ মালে। এই মূর্তি নদী পরে জলঢাকা নদীর সাথে গিয়ে মিশেছে। আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তাই মূর্তি নদীতে এখন জল একটু কম ছিল। আমাদের গাড়ি ছুটে চলল। রাস্তায় কাজের জন্য একটু অসুবিধা হচ্ছিল, তারই মধ্যে আমাদের গাড়ি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে শুরু করলো। চোখে পড়ল রাবার প্ল্যান্টেশন, চারিদিকে রাবার গাছে ভর্তি। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের তৃতীয় পয়েন্ট, গৈরিবাস। এটি একটি ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় জলঢাকা নদীর, ঝালং এবং ভুটানের পাহাড়ের। এখান থেকে ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে। এটার আরেকটা নাম ঝালং ভিউ পয়েন্ট। আজ আপনাদের সারাদিন বাইরেই কাটবে, সেই জন্য লাঞ্চ আপনাদের বাইরেই করতে হবে। সবাই অ্যাপলস্টোনের কাছে যে অ্যাপলস্টোন হোটেল আছে ওখানেই করে, কিন্তু আমি বলবো এই খুব সুন্দর জায়গায় এবং এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখতে। এদের অতুলনীয় ব্যবহার খুবই ভালো এবং এদের খাবারও খুব সুস্বাদু। রাস্তার ধারে এই ছোট্ট রেস্টুরেন্টটা এখানকারই এক ভাই তৈরি করেছে এবং তারা সবাই মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে।
এখানে আপনি পারলে থাকতেও পারেন। এর নাম হচ্ছে থাই কিংডম হোমস্টে। আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার শেষ গ্রামে, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ পয়েন্ট। হ্যাঁ, ঠিক ধরেছেন, গ্রামটার নাম বিন্দু। 107 কিলোমিটার শিলিগুড়ি থেকে, প্রায় 2000 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রাম। শিলিগুড়ি থেকে এখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগে রাস্তা বুঝে। জলঢাকা নদীর ওপরে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে এখানে এক ড্যাম। 3টি নদী বিন্দুতে মিলিত হয়েছে: বিন্দুখোলা, দুধপুকুরি এবং জলঢাকা। এই ড্যাম নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঝালং জলঢাকা হাইড্রো প্রকল্পের জল সরবরাহ নিয়ন্ত্রণ করা। খুবই সুন্দর জায়গা এবং এর মনোরম পরিবেশ আপনাকে উৎফুল্ল করবে। এই টুরিস্ট স্পট কেন্দ্র করে কিছু দোকানপাটও আছে, আপনারা কেনাকাটি করতে পারেন রিজনেবল প্রাইস। বিন্দু বা ভুটান সীমান্ত দেখে আমরা চলে এলাম পরবর্তী গন্তব্যে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। বিন্দু থেকে ঝালং যাওয়ার সময় এই ভিউ পয়েন্টটি পড়বে। এই পাথরের টুকরোটা অ্যাপেল শেপের মতন দেখতে বলে এই জায়গাটার নাম হয়েছে অ্যাপেল স্টোন। অ্যাপেল স্টোনের পাশেই একটি রেস্টুরেন্ট আছে। সবাই বিন্দু যাওয়ার পথে এখানে লাঞ্চের অর্ডার দিয়ে যায়, কিন্তু আমরা এখানে লাঞ্চ করিনি, কারণ খুব ভিড় ছিল। আমি আপনাদের আরেকবার বলবো, পারলে আপনারা থাই রেস্টুরেন্টে একবার লাঞ্চ করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে রকি আইল্যান্ড, যেটা ষষ্ঠ স্পট। ছোট ছোট পাথরে টুকরো ভরা আর তার মাঝ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। রকি আইল্যান্ড সামসিংয়ে অবস্থিত। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং দৃশ্যে ভরা এই জায়গাটা। একটা কাঠের ব্রিজও আছে, তার উপর থেকেও চারিদিকে সৌন্দর্য খুব সুন্দর। এখানেও আপনি থাকতে পারেন, কিন্তু থাকার ব্যবস্থা মাত্র কটা হোটেল বা হোমস্টে আছে। আমরা চলে এলাম আজকের আমাদের শেষ গন্তব্য সামসিং। সামসিং চা বাগানে ঘেরা একটি খুব সুন্দর জায়গা। আর এখান থেকে নিচে যে আমরা স্পটটা দেখতে পাচ্ছি, ওটি একটি পিকনিক স্পট, যার নাম লালিগুড়াস পিকনিক স্পট। আমরা সুনতালেখোলা যেতে পারিনি সময়ের অভাবে। আপনারা পারলে সুনতালেখোলাও ঘুরে আসতে পারেন।
সুনতালেখোলা যেতে গেলে আপনাদের সুনতালেখোলা স্পটে গিয়ে ওখান থেকে ওখানকার গাড়ি নিয়ে আপনাকে ঘুরে আসতে হবে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।